হিরো আলমকে কেন বারবার আঘাত করা হয়? আমি তো তেল মারে কথা বলতে পারি না কাউকে, সে অন্যায় করলে তার প্রতিবাদ করি, এই জন্য হিরো আলম সবার শত্রু হয়ে যায়। একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম, যখন বিগত দিনের সরকার ছিল তখনও হিরো আলমের উপর বারবার আঘাত হয়েছে, আবার এই সরকার আসলো আবার আঘাত হলো। হিরো আলমকে কেন বারবার আঘাত করা হয়? আসলে হিরো আলমের উপর আঘাত কেন করা হয় আপনি সবাই জানেন। তা আমাদের বাংলাদেশের পৃথিবীতে বলতে সত্য যারা কথা বলে তাদের মনে স্থান দুইটা হয়, হয় তাকে মেরে ফেলে দেওয়া হয়, নাহলে দ্বিতীয় তাকে জেলখানায় রাখা হয়। হিরো আলম প্রতিটা কাজেই সত্যর পথে কথা বলেছে। সে যে কোনো সরকার হোক না কেন, যে কোনো দল হোক না কেন, যে কোনো এমপি মন্ত্রী কোনো ব্যক্তি হোক না কেন, কারণ আমি তাদের পিছে লাগি না। তারা কেউ অন্যায় করলে সেইটা নিয়ে আমি অল টাইম কথা বলেছি। এইটাই আমার সবচেয়ে বেশি অপরাধ ছিল, যে তুমি হলে যে এক পক্ষ দেখছেন যারা ক্ষমতা ছিল তাদের পক্ষে কথা বললে সেটা আমি কিছু বলিনি, সেই পক্ষের মধ্যে চেঞ্জিং হলে মনে করেন তারা বলতে তোমরা তো আমাদের দল যখন ক্ষমতা ছিল আমাদের নিয়ে কথাবার্তা বলেছ। এই যে তাদের একটা আক্রোশ, এই আক্রোশটা মনে করেন ভিতর থেকে যায়। তার উপরে মনে করেন অনেকের হয়তো মনে করেন এই আক্রোশটা আমার উপর মনে করেন অ্যাটাক করার জন্যে মনে করেন সুযোগকে অপেক্ষা করে কখন হিরো আলমকে একটা অ্যাটাক করা যায়। সে আমাদের দলকে এ কথা বলেছে, আমাদের এমপিকে কথা বলেছে, আমাদেরকে কথা বলেছে, এই আক্রোশটা তার সুযোগ বুঝে তারা ব্যবহার করে আমার উপর। আচ্ছা, তাহলে কি সবাই আপনার শত্রু হয়ে গেল? শত্রু সবাই হবে। আপনি যদি মনে করেন তেল মারা কথা বলতে পারতাম আমি হিরো আলম, মানুষের মনে করেন আমি তো তেল মারে কথা বলতে পারি না কাউকে, সে অন্যায় করলে তার প্রতিবাদ করি, এই জন্য হিরো আলম সবার শত্রু হয়ে যায়।